জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন হত্যার রেশ নয় প্রতিবেশী ইসলামাবাদের ওপর অভিযোগের তীর নয়াদিল্লির। শঙ্কা রয়েছে ২৬ বছর পর কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধে জড়াতে পারে দুই দেশ। তবে এবার কাশ্মীর নিয়ে যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এতে যুক্ত হতে পারে চীনও। কারণ ভারত সীমান্তে ৫টি বিমান ঘাঁটিকে শক্তিশালী করার কাজ করছে পিপলস লিবারেশন আর্মি। সম্প্রতি এনডিটিভির বরাতে এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া.com। ভারতীয় গণমাধ্যমটির দাবি ২০২৪ সাল থেকেই সীমান্ত সংলগ্ন ৫টি বিমান ঘাঁটি আধুনিকীকরণের কাজ করছে শি জিনপিং প্রশাসন। এয়ারবেসগুলোর নাম টিংরি, লুহুনজি, বুরাং, ইউটিয়ান ও ইয়ারকান্ড। ঘাঁটিগুলোয় যুক্ত করা হয়েছে নতুন অ্যাপ্রন স্পেস ইঞ্জিন টেস্ট প্যাড ও সাপোর্ট স্ট্রাকচার। এমন পরিস্থিতিতে অরুণাচল প্রদেশ ও লাদাখে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিষয়টি ভারতীয় সামরিক বাহিনীর সামনে শক ওয়েভ হিসেবে ধরা দিয়েছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে চীনা এয়ারবেস তৈরির কার্যক্রম তুলে ধরে ইন্ডিয়ান এয়ারফোর্স। বাহিনীটির দাবি, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইন্টেল ল্যাবের গোয়েন্দা বিষয়ক গবেষক ড্যামিয়ান সাইমন জানান, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে ভারত। এমন শঙ্কা থেকেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে নিজেদের অবস্থান শক্তিশালী করছে চীন। এটি শি জিনপিংয়ের বৃহৎ ভূরাজনৈতিক কৌশলের অংশ। ডিফেন্স.in এর প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সময়ে ভারতকে ঘিরে নিজেদের গোয়েন্দা এয়ারক্রাফটের ব্যবহার বাড়িয়েছে চীন। সিকিম থেকে এমন ঘটনার অসংখ্য তথ্য মিলেছে। গোয়েন্দা নজরদারি চালানোর ক্ষেত্রে হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স হেল ড্রোন ব্যবহার করছে বেইজিং। অত্যাধুনিক এই ড্রোনটি ৫০,০০০ ফুট উচ্চতায় দীর্ঘ সময় ভেসে থাকতে পারে, যা হিমালয় সীমান্তে বাড়িয়ে তুলছে ভারতের নিরাপত্তা ঝুঁকি। গেল ৬ ফেব্রুয়ারি ভারত অধিকৃত কাশ্মীর ভূখণ্ড দখলের হুমকি দেন জেনারেল আসিম মুনির। পাক সেনাপ্রধান জানান, কাশ্মীর নিয়ে ৩টি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করা হবে। নয়াদিল্লির সামরিক শক্তিকে ইসলামাবাদ ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। এর ২ মাস পর এপ্রিলের শুরুতে অস্ত্রবিরতি ভেঙে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে পাকিস্তানি সেনারা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল পাড়ি দিয়ে চালানো অতর্কিত গুলিবর্ষণে কেঁপে ওঠে পুঞ্চ জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও ভারতীয় সেনাবাহিনীকে হিমশিম খেতে হয়। যদিও নিজেদের সফলতার দাবি করে নয়াদিল্লি। সে সময় এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সীমানা পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করা পাক সেনাদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পেহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি নিন্দা প্রকাশ করেছে চীন। তবে বিশ্লেষকদের ধারণা, সীমান্তে এয়ারবেস শক্তিশালী করার মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সতর্কবার্তা দিল শি জিনপিং প্রশাসন।